নাগরিক সমাজের মতো আমি নিজে উদ্বিগ্ন। আমরা বিভিন্ন জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে প্রচার কার্যে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং সর্বশেষ বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা তারা থ্রেট করছে, ভোটের দিন গেলে এই হবে সেই হবে। এভাবে বিভিন্ন জায়গায় মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমি দীর্ঘ ৩৫ বছর আমার চট্টগ্রাম শহরে রাজনীতির সাথে আমি জড়িত। ৩৫ বছর পিওর ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত আমি চট্টগ্রাম শহরের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে আমি ছিলাম। আলহামদুলিল্লাহ, সুযোগ ছিল। সমাজকর্মী হিসেবে, কাউন্সিলর হিসেবে ভূমিকা রাখার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। সব মিলিয়ে চট্টগ্রাম শহরে আমি এই 10 আসনে যেভাবে হেঁটেছি, যেভাবে মানুষদের দুয়ারে দুয়ারে গিয়েছি, ইনশাআল্লাহ জয় দাঁড়িপাল্লার হবে ইনশাআল্লাহ। সাথে আমি যে বিষয়টি মোবাইলের ব্যাপারে আমি আজকে দৃঢ়তার সাথে বলতে চাই, এই বিষয়টিকে অবশ্যই নির্বাচন কমিশনকে রিভিউ করতে হবে। কারণ এভাবে একটি কেন্দ্রকে এভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। 400 গজের মধ্যে সাংবাদিকরা মোবাইল ব্যবহার করতে পারবে না, তাহলে উনি মোবাইলটা কোথায় রেখে ভিতরে ঢুকবেন? নাগরিকরা পারবে না, কোথায় যাবেন? নাগরিকদের তো সার্বক্ষণিক মোবাইল সাথে থাকতে হবে, ওনার মোবাইল নিয়ে কেন যেতে পারবেন না? এজন্য আমি রিটার্নিং অফিসারদের মাধ্যমে আমি আজকে নির্বাচন কমিশনকে বিনয়ের সাথে অনুরোধ করব এবং আমি প্রতিবাদ জানাচ্ছি, অবশ্যই মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে এবং নাগরিকরা তার মোবাইল নিয়ে কেন যেতে পারবে না কেন্দ্রে? এটি বৈষম্যমূলক এবং দুর্বিসন্ধিমূলক বলে আমরা ব্যক্তিগতভাবে এটাকে বিশ্বাস করি। আমাদের দলীয়ভাবে ওই বিষয়ে তীব্র কথা বলা হয়েছে। আমরা আশা করব তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এরপরে নাগরিক হয়রানি, ভিতরে 7 জন 8 জন, এগুলো আপনি যেভাবে কনসার্ন, আমাদের কাছে এই বিষয়গুলো ইনফরমেশন আছে। আমরা এগুলোর ব্যাপারে যে কথাটা বলবো ওটি হলো, নাগরিক যিনি ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, উনি বৈধ ভোট হয়েই তো ভোট কেন্দ্রে যাবেন। আমি ভোটার বিন্দুকে অনুরোধ করব, কোনো অবস্থায় ভোট না দিয়ে কেন্দ্র থেকে আপনারা বের হয়ে আসবেন না এবং এটা কোনোভাবেই আপনারা ওখান থেকে আসবেন না। কারণ এটা আপনার নাগরিক অধিকার, মৌলিক অধিকার, নির্বাচনী অধিকার না শুধু, এটা আপনার মানবিক মৌলিক অধিকার নির্বাচনে ভোট দেওয়া, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। আমি খুব অবাক হই, সুশিক্ষিত মানুষরাই আমরা প্রতিযোগিতার মাঠে আছি।